যে সময় কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয়, সেই সময় বেদব্যাস হস্তিনাপুরে আসিয়া ধৃতরাষ্ট্রের সহিত নানারূপ কথাবার্তার পর ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করিয়া বলিলেন, আমি অন্ধ, নিজ চোখে এই মহাযুদ্ধের কিছুই দেখতে পাইব না। বেদব্যাস বলিলেন, এই যুদ্ধের যাহা কিছু ঘটনা বলি তৎসমুদয় জ্ঞানী সঞ্জয়কে জিজ্ঞাসা করিলে সমস্তই জানিতে পারিবে। আমি তাহাকে দিব্য দৃষ্টি প্রদান করিতেছি, তাহার ফলে সঞ্জয় গৃহে বসিয়া সমস্ত যুদ্ধের ঘটনা দিব্য চক্ষে দেখিয়া তোমার সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। উহা বলিয়া তিনি তপবনে চলিয়া গেলেন। আমরা গীতা বা ভগবদ্ গীতায় যাহা দেখিতে পাই, তাহা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। কুরুক্ষেত্রে উপস্থিত আত্মীয় স্বজন দেখিয়া যুদ্ধে বিরত অর্জুনকে শ্রী ভগবান যে উপদেশ প্রদান করিয়াছিলেন, তাহার নাম গীতা। সঞ্জয় ব্যাসদেব কর্তৃক দিব্য দৃষ্টি লাভ করিয়া তাহার প্রাসাদে আসিয়ায় ধৃতরাষ্ট্রকে যাহা বলিয়াছিলেন, আমরা তাহা প্রকাশ করিতেছি। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায়ে অর্থাৎ গীতার সূচনায় যে ঘটনা ঘটিয়াছিল তাহা প্রকাশ করিতেছি। কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনাদলে আত্মীয় স্বজনকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া গাণ্ডীব ধনু ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধে অবগত এই আত্মীয় স্বজনকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়া পড়িতেছে। আমি কিছুতেই এ যুদ্ধ করিতে পারিব না। যদি এইভাবে যুদ্ধ করিয়া জয়লাভ করি, তাহাতে কি লাভ? কুলক্ষয় করা পাপ। তাই তোমায় আমি মিনতি করিতেছি, আমায় এ পাপ কার্য নিয়োজিত করিও না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে পাপ, পুণ্য, কর্তব্য ও অকর্তব্যের নিগুড় তত্ত্ব কথা বুঝালেন এবং বলিলেন, তুমি যাহা বলিতেছ তাহা অতি সত্য। যুদ্ধ করিতে হইলে উভয় পক্ষেরই মৃত্যু হইবে, তাহাতে কোনো ভুল নাই। কিন্তু এই মৃত্যু কাহাকে বলে? মানুষ প্রথমে জন্ম লয় শিশুরূপে, ক্রমে তাহার শৈশব, কৈশোর, যৌবন অতীত হইয়া বার্ধক্য উপনীত হয়। এই রূপে মৃত্যু ও মনুষ্যের আর এক পর্যায় দেহ পূর্বরূপ হইতে অন্য রূপে পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ফলে দেহ অন্য রূপ প্রাপ্ত হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মার ক্ষয় ও মৃত্যু নাই। এই জন্য জ্ঞানীজন নশ্বর জীবনের জন্য কোনোদিন শোক প্রকাশ করেন না। লোকে যেমন পুরাতন বস্ত্র কাপড় ফেলিয়া পূর্ণ নতুন বস্ত্র পরিধান করে, সেইরূপ আত্মা ও জীর্ণ দেহ ত্যাগ করিয়া নবদেহ ধারণ করে। অবিনেশ্বর আত্মা ও জীর্ণ দেহ ত্যাগ করিয়া নবদেহ ধারণ করে। অবিনেশ্বর আত্মা ধরা ছোঁয়ার বাহিরে, কারণ আত্মা অদৃশ্য, উহা চক্ষুই দেখা যায় না। আমরা আমাদের মন ও ইন্দ্রিয়ের দ্বারা আত্মা দেখিতে পাই না। যোগ জ্ঞান বা ব্রহ্মজ্ঞানের অভিনিবেশই এই আত্মার দর্শন লাভের জন্য। কর্মই ধর্ম, অতএব কর্ম সকলকেই করিতে হয়, উহাতে ব্রহ্মজ্ঞানী ও বাদ যায় না। তবে ব্রহ্মজ্ঞানের কর্ম নিষ্কাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রূপে নিষ্কাম ভাবে যুদ্ধ করিয়া ক্ষত্রিয়ের ধর্ম পালন করিতে বলিলেন। তৃতীয় অধ্যায় কর্মযোগ। তৃতীয় পাণ্ডব। অর্জুন বুঝিলেন, একদিকে ব্রহ্মজ্ঞান, অন্যদিকে নিষ্কাম কর্ম। তিনি এই দুইটি কথা শুনিয়া বিভ্রান্ত হইয়াছিলেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে,
আমি মনুষ্যের হিতার্থে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি। উক্ত বেদে দুইটি পথের সন্ধান বর্ণিত হইয়াছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। যাহারা অজীবন ব্রহ্মচর্য ব্রতী, তাহারাই জ্ঞান পথের অধিকারী হইতে কঠোর সিদ্ধি লাভ করে। যে কারণে সাধারণ গৃহদের নিষ্কাম পথে গমনই সেহ। নিষ্কাম কর্মে মন পবিত্র হয়, মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হইয়া থাকে। যাহারা নিষ্কাম কর্মী, তাহাদিগের সর্বদা স্মরণ রাখা উচিত যে সে যে কার্যব্রতী তাহা তাহার নিজের নয়, সে ভগবানেরই কাজ। সে শুধু তাহার প্রতিনিধি হইয়া কর্ম সম্পূর্ণ করিতেছে। সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনাসক্তভাবে কর্তব্য পালনের কথা বলিলেন যে জয় পরাজয়, হিংসা বা হত্যার কথা ভুলিয়া যুদ্ধ করিবে। যেহেতু ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ, যে সকল ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজ ধর্ম ত্যাগ করে তাহার ঘোরতর পাপী। নিজ ধর্ম মৃত্যুও সেহ পরধর্ম অতি ভয়াবহ। শ্রীকৃষ্ণের কথা শুনিয়া অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার কথা কিছু বুঝিয়া ও বুঝিতে পারিতেছি না। তখন শ্রীকৃষ্ণ বললেন, অগ্নি যেমন ধূমাচ্ছন্ন থাকে, মনুষ্যের জ্ঞানও সেইরূপ রাগ দ্বেষ হিংসা রূপে ধূম্র জ্ঞানে সমাচ্ছন্ন। অর্জুন, তাই তোমাকে বলিতেছি, তুমি হিংসা লোভ মোহকে দূরীভূত করিয়া অজ্ঞে নিজকে চিনিয়া লও, তাহার পর সব বুঝিতে পারবে। শ্রীকৃষ্ণ যখন বুঝিতে পারিলেন যে অর্জুনকে বহুবিধ উপদেশ দেওয়া সত্ত্বেও অর্জুনের মনের সন্দেহ ঘুচিতেছে না, তখন তিনি ধীরে ধীরে নিজ রূপ প্রকাশ করিতে লাগিলেন। অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তাহার প্রিয় বন্ধু ও রথের সারথি। যতক্ষণ না তিনি বুঝিতে পারিবেন যে শ্রীকৃষ্ণ ভগবান, ততক্ষণ তাহার এ ভ্রম ঘুচিবে না। সেই জন্য তিনি উত্তম রূপে অর্জুনকে জ্ঞানযোগের কথা বুঝাইবার জন্য বলিলেন। তিনি অর্জুনকে ভালোবাসেন বলিয়াই জ্ঞানযোগের বিষয় বর্ণনা করিতেছেন। সৃষ্টির প্রারম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে উহাই শিক্ষা দিয়াছিলেন। তৎপর সূর্য তদীয় পুত্র মনুকে জ্ঞানযোগের বিষয় শিক্ষা দান করেন। উহা শ্রবণ করিয়া অর্জুন বিস্ময়াপন্ন হইলেন, কারণ সূর্যের আবির্ভাব হয় কল্প কল্পান্তর যুগ পূর্বে, আর তাহার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণের উদ্ভব বহু যুগ পরে। তাহা হইলে শ্রীকৃষ্ণ একই উপদেশ দান করিতেছেন। অর্জুনের মনোভাব বুঝিতে ভগবান শ্রীকৃষ্ণের বিলম্ব হইল না। তিনি বুঝিলেন অর্জুন তাহাকে এখনো চিনিতে পারেন নাই। তখন তিনি অর্জুনকে বলিলেন, সখে, তোমার ও আমার উহার বহু পূর্বে বহুবার জন্ম হইয়াছে, তাহা তোমার মনে নাই, কিন্তু আমি তাহা বিস্মৃত হই নাই। যখনই ধর্মের বিপর্যয় গ্লানি ঘটে বা ধর্মক্ষয় হয়, তখনই অধর্মের প্রাবল্য ধ্বংসমুখী পৃথিবীর হিতার্থে ভিন্ন সময়ে নানারূপ মূর্তিতে আমি আবির্ভূত হই। আমি জন্ম মৃত্যুহীন ও শাশ্বত, আমি এক, আবার বহু ও হইয়া থাকি। আমি নিষ্কাম কর্মের আদর্শ স্থাপনের জন্য বাসুদেবের গৃহে জন্ম লাভ করিয়া বহু কেশ উপভোগ করিয়াছি এবং তোমার রথের সারথ্য গ্রহণ করিয়াছি। যিনি এই স্বরূপ জ্ঞাত হইয়াছেন, তিনি মুক্তি লাভে সমর্থ হইয়াছেন। আমার স্বরূপ জানিতে হইলে আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস না করিয়া উপায় নাই। শ্রদ্ধাবিহীন ব্যক্তি কদাচ জ্ঞান লাভে সমর্থ হয় না।
এক্ষণে তুমি আমার প্রতি কোনো বিষয়ে সন্দিহান না হইয়া আমায় অনুসরণ করো এবং আমার আদেশ প্রতিপালন করো, উহাই তোমার কাম্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্মবিদ যোগীগণের বিষয় বর্ণনা করিতে লাগিলেন। যে সকল ব্যক্তি যোগ সাধনার দ্বারা ব্রহ্মকে চিনিতে সমর্থ হইয়াছেন, তাহারা কর্মী হইলেও কর্মে তাহাদের আসক্তি নাই। ধর্মসমূহের ফলাফল তাহারা শ্রী ভগবানে অর্পণ করেন, তাই তাহাদের কর্ম নিবন্ধন কোনো যন্ত্রণায় পাইতে হয় না। যাহারা ব্রহ্মজ্ঞ তাহারা প্রাণী মাত্রকেই সমভাবে ভাবিয়া থাকেন। মনুষ্য, পশু, ব্রহ্ম ও অন্যান্য জীব সমূহকে ভগবান স্বরূপ দেখিয়া থাকেন।